হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ত্রয়োত্রিংশ বা ৩৩তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ত্রয়োশ্চত্বারিংশ বা ৪৩তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথে থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। তো শ্লোকটি হচ্ছে অর্জুনের। ওম উৎসন্ন কুল ধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম বাস ভবতীত্যন অনুশুশ্রুম। অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। তো পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছি যে কি কি কাজ করলে কুলধর্ম নষ্ট হয়ে যায়, এবং যারা যারা কুলধর্ম নষ্টের জন্য দায়ী থাকে তারা প্রত্যেকেই নরকে বাস করে, এবং তাদের দোষের ফলে হচ্ছে কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। তো এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট বলছেন যে সে পরম্পরাক্রমে শুনেছে, অর্থাৎ সে হচ্ছে মহাত্মাগণের কাছ থেকে শুনেছে, এবং পরম্পরাক্রমে সেটা হতে পারে গুরু শিষ্য পরম্পরা, সেটা হতে পারে পিতা পুত্র পরম্পরা, অর্থাৎ বংশ পরম্পরা কিংবা গুরু পরম্পরা হতে পারে। সেভাবে সে শুনেছে, অর্থাৎ মহাত্মাগণের বা প্রবীণ ব্যক্তিদের এবং পণ্ডিত ব্যক্তিদের কাছ থেকে সে শুনেছে যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে এবং তাদের হচ্ছে নরকে বাস করতে হয়েছে, সেটা অর্জুন শুনেছে। এবং এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জনার্দন অর্থাৎ জীবের প্রতিপালক বলে সম্বোধন করে এটাই মনে করিয়ে দিল যে তুমি কি চাও তুমি যাদের পালন কর্তা তারা নরক বাস করুক। সেটা হচ্ছে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করিয়ে দিয়েছে বলে আমরা ধারণা করতে পারি। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মতামত প্রদর্শন করছে সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নেই। তাৎপর্য: অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়, পক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। সেটি প্রকৃত জ্ঞান লাভের পন্থা। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে শিক্ষা লাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপমোচনের জন্য কতকগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয়। যে সবসময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে তার জন্য এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। তো আমি তাৎপর্যটাও বর্ণনা করলাম আপনাদের নিকট। তো এই শ্লোক পাঠে, এই শ্লোকের উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য প্রদানে কিংবা মতামত প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী পর্বে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।